নমস্কার। আজকের সান্ধ্য বাসরে আমরা আলোচনা করব পুরনো কলকাতার শীতকালীন বিয়েবাড়ির ভোজ। সেই কলকাতায় যখন রাস্তায় জ্বলতো গ্যাসের আলো, সকালবেলা রাস্তা ধোয়া হতো হোস পাইপ দিয়ে গঙ্গা থেকে বয়ে আসা জলে, সকালবেলা ঘুম ভাঙতো কীর্তনের সুরে, নগর সংকীর্তন হতো, আর রাত্রির মাঝরাতে ঘুম ভেঙে সতর্ক করে দিত, রাত খারাপ হ্যায় বলে চৌকিদার বা লাল পাগড়ি পুলিশের ডাক। সেই কলকাতায় বিয়েবাড়ির নেমন্তন্ন হতো বা কোনো কর্মবাড়ি, আমি বিয়েবাড়ি নিয়েই বলছি আজ। তখনকার বিয়েবাড়ি আর আজকের বিয়েবাড়িতে আকাশ পাতাল তফাৎ। সেই সময়কার বিয়েবাড়ি চেয়ার টেবিল হতো না, মাটিতে বেতের আসন পেতে বোনা আসন, সামনে কলা পাতা, মাটির গেলাস, সেই মাটির গেলাসের সোঁদা সোঁদা মাটির গন্ধ, পোড়ামাটির, তার মধ্যে কেওড়া দেয়া জল, সেই জলের সুগন্ধ, শীতল জল শীতকালেও ভালো লাগতো। কল্পনা করা যায় না সে কি ভালো লাগা। অনেক বিয়েবাড়িতে একটু কর্পূরও দেয়া হতো জলে। কলার পাতায় পরিবেশিত হতো, কলার পাতার ডান দিকে থাকতো নুন আর লেবু, লেবু একখণ্ড থাকবেই, তার সঙ্গে থাকবে নুন। আর নুন দেওয়ার একটা কারণ আছে, পরে বলছি। পরিবেশিত হতো লুচি, আর তার সঙ্গে পটল ভাজা বা বেগুন ভাজা। বেগুন ভাজা আর্ধেক করে চিড়ে ভাজা, বোঁটাটাও চেরা হয়েছে, বেগুন ভাজার সঙ্গে বোঁটাটা থাকবে। আর পটল ভাজার সবুজ রং অক্ষুণ্ণ থাকবে, কিন্তু পটলটি সম্পূর্ণ ভাজা হয়েছে। সবুজ রং ঠিক না থাকলে আর ঠাকুরের হাত কি। তো সেই পটলের দুমুখ চেরা, মাঝখানটা জোড়া, গোটা পটল তেলে ভাজা, নুনবিহীন। এইবার পাতে এনে তাকে নুন মেখে নিতে হবে পাতে, সেই জন্য নুন দেয়া। কেন না, এই পরম্পরা বহু বহু পুরনো। এই পরম্পরা বহু পুরনো। এটা এই পরম্পরায় বলা হয়েছে যে আগেকার দিনে নুন দিয়ে খাওয়া মানুষের নিষেধ ছিল, সামাজিক নিষেধ। ধর্মে কোথাও নিষেধ নেই, সামাজিক নিষেধ। সবার হাতে নুন সবাই খেত না। শ্রীরামকৃষ্ণ এই বিষয়টার একদম সুন্দরভাবে বন্ধ করেছিলেন, সে কথা আমি আমার অন্য ভিডিওতে বলেছি, পুনরাবৃত্তিতে যাচ্ছি না। তো সেই নুনহীন খাদ্য যেটা দেয়া হতো, লোকে নুন মিশিয়ে খেত, নিয়ে যেত বাড়ি থেকে নুন। সেই পরম্পরা চলে আসার জন্য আমরাও ছোটোবেলায় দেখেছি নুনহীন পটল বা বেগুন ভাজা। রাত হলেও শাক ভাজা দেওয়া হতো। আর তারপরেই আসতো ছোলার ডাল, নারকোল দেয়া ছোলার ডাল, অপূর্বতার স্বাদ। আলুর দম, মাখা মাখা আলুর দম। আলুর দমে ঝোল থাকতো না, একেবারে গোটা গোটা শীতের আলু আর তার সঙ্গে আলুর দম। এই আলুর দম, ছোলার ডাল, এগুলো নিরামিষ খাদ্য, প্রথম পাতে এগুলো পড়তো। আর তখনকার দিনের বিয়েবাড়িতে কেউ ভাবতেই পারতো না চিকেন এ সমস্ত ছিল না। এমনকি ফিশ ফ্রাইও খুব কম দেখেছি ছোটোবেলায়। কাটলেট দেখেছিলাম একটি বিয়েবাড়িতে, কিন্তু পাঁঠার মাংস, মাটন খাওয়া যেত। এখানে একটা কথা বলি, আমরা যেটাকে মাটন বলি সেটা আসলে শেভান, এটা পাঁঠার মাংস। মাটন বলতে বোঝায় ভেড়ার মাংস। ফ্রেঞ্চ মাউটন থেকে যেটা ইংলিশে মাটন বলা হয়। যত দোকান মাটন বিরিয়ানি বলে না, কেউ দেয় না, সবাই প্লেন পাঁঠার মাংসের বিরিয়ানি দেয়। আচ্ছা, তো এখানে মাউটন বা মটন, বিরিয়ানি ফিরিয়ানি এসব তখনকার দিনে ভাবতেই পারতাম না আমরা, নামই শুনিনি। এমনকি ফ্রায়েড রাইসও তখন কোনো কোনো খুব একটু উচ্চমার্গের বাড়িতে একটু একটু করে ঢুকছে, তেমন ঢোকেনি। তো কচুরি কোনো কোনো বাড়িতে করা হতো, লুচির পরে একটা করে কচুরি দিয়ে যেত, কচুরি আর ডাল, আমরা খুব খুশি হতাম।
এরপরে আসতো চপ, মাছের চপ বা মাংসের চপ। অবস্থা অনুযায়ী কেউ কেউ ভেজিটেবল চপও করতেন। আর চপের সঙ্গে অবশ্যই আসতো মাস্টার্ড। রবার্ট মাস্টার্ড তখনকার দিনের বিখ্যাত। সেই রবার্ট মাস্টার্ড সর্ষের গুঁড়ো গুলে গরম জলে করা হতো। এখন তো মনে হয় তার স্বাদ অতিরিক্ত ভালো ছিল, কাসুন্দির থেকে ভালো। জানি না, ছোটোবেলার স্বপ্ন একটা অন্যরকম থাকে তো। সেই চপের সঙ্গে থাকতো মাস্টার্ড। আর এরপরে আসতো রুই মাছের কালিয়া। যতই ইলিশ ইলিশ করে চিৎকার হোক, পদ্মার ইলিশ গঙ্গার ইলিশ হোক, বলে লাভ নেই। রোহিত মৎস্য মাছের সেরা, রাজা মাছের। এরপরে আসতো বড় বড় গাদার টুকরোর কালিয়া, অদ্ভুতভাবে পরিবেশিত হতো। প্রথম দিকে পরিবেশন তখন বাইরের লোক করতো না, মামা কাকা ভাই বোনেরা দাদারা, সাধারণত ইয়াং ছেলেরা, অল্প বয়সী ছেলেরা পরিবেশন করতো। পাড়ার ছেলেরাও থাকতো, কোমরে গামছা বেঁধে। সে পরিবেশনের আনন্দই আলাদা। এসে পাতের কাছে এসে মাছ দিয়ে যেত। মাছ আসতো পেতলের পড়াতে করে, মাছের মধ্যে একটু একটু কালিয়ার ঝোল দেওয়া আছে, রসা। সেই মাছ পাতে একটা বা দুটো, যা যে যেরম নেবে, বসিয়ে দিয়ে গেল। সাধারণত দুটো করেই দিত। তারপরে আসতো পেতলের বালতি করে আলু আর ঝোল, কালিয়ার ঝোল আর কালিয়ার আলু। আলু দেবো, ঝোল দেবো, সবাই নিত না, বেশিরভাগই নিত না, মাছটাই খেত। এরপরে আসতো পোলাও। পোলাও কিন্তু সত্যিকারের পল মিশ্রিত অন্ন, অর্থাৎ ভেজিটেবল পোলাওয়ের মতো ধোঁকা নয়, পল মিশ্রিত অন্ন, যার মধ্যে মাংসের কুচি দেয়া। মাংসের কুচি সংস্কৃতে পল বলা হয়। পল মিশ্রিত না হলে পলান্ন হয় না, আর পলান্নের ছোট করে ডাকা হয় পোলাও বলে। সব বাড়িতে হয়তো পোলাও করতো না, কিন্তু পোলাও তাও করতো, অনেকেই পোলাও করতো। তাই এরপরে হতো পোলাও। পোলাওয়ের পরে মোটামুটি মাংস তো পোলাওয়ের মধ্যে আছে, কোনো কোনো বাড়িতে এরপরেও মাংসের বালতি, মাংস পরিবেশন একদম গ্রেড পরিবেশককে দিয়ে করানো হতো, এটা সবার কাজ না। তো সুতরাং মাংস পরিবেশন করতো পোলাওয়ের সঙ্গে। মাংস বড় হাতায় করে তুলে দিত। এখনকার মতো ক্যাটারার বা বুফে ডিনারের একটা একটা করে পিস দিত না, হাতা করে তুলে ঢেলে দিত ভাতে। আচ্ছা, কিন্তু লোক নষ্ট করতো না, খুব তৃপ্তি করে খেত, নষ্ট করতো না। মাংস এই আমিষ পদ শেষ হয়ে গেল। যারা আমিষ খান না, বা যারা অনেক পিসি মাসি বিধবা আত্মীয় স্বজন থাকতেন, তো তাদের জন্য হতো ছানার ডালনা। এখনকার মতো পনির 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 আমরা চিনতাম না। ছানার ডালনা হতো, আর হতো ধোকার ডালনা। আমিষে যারা বসতেন তাদেরও ধোকার ডালনার দিকে গন্ধে মন পড়ে থাকতো। সে ধোকার যে কি অপূর্ব স্বাদ! সত্যিই ধোঁকা খেয়ে যেতে পারে মানুষ। অদ্ভুত ধোঁকার ডালনা হতো। এগুলো সাধারণত আর গোড়ার দিকে যা নিরামিষ আইটেম বললাম, এইগুলো দিয়ে যারা মাছ মাংস খান না তাদের জন্য রান্না করা হতো। এমনকি আমি একটি বাড়িতে একবার ফিশ ফ্রাই খেয়েছিলাম, যার মধ্যে পেঁয়াজ রসুন নেই, আদা কালো জিরে হিং দিয়ে তৈরি করা ফিশ ফ্রাই। অপূর্ব স্বাদ। পেঁয়াজ রসুন ডিমের নালে ডোবানো, কিছুই করেনি, কিন্তু দুর্দান্ত স্বাদ। যাই হোক, এরপরে আসতো মিষ্টি। মিষ্টির মধ্যে দরবেশ বা বোঁদে, এটা একদম কম্পালসারি, কারণ এটা রস থেকে বাই প্রোডাক্ট তৈরি হয়েই যেত। তারপরে আসতো আপনার পান্তুয়া। আমরা পান্তুয়া শব্দটা এসছে পানিতুয়া থেকে, জলের মতো পাতলা রস। সেই পানিতুয়া বা পান্তুয়া আসতো। লেডিকেনি বলা হতো বা পান্তুয়াই বলা হতো। এই দুরকম মিষ্টি হতোই। অধিকন্ত কারোর কারোর ক্ষমতা সেরকম থাকলে কাঁচাগোল্লা সন্দেশ করা হতো। কাঁচাগোল্লা সন্দেশ অথবা মন্ডা, ডবল মন্ডা, মানে চাপড়া করা, তার উপর আর একটা দেওয়া, দেদো সন্দেশ বা গোপো সন্দেশ, এগুলো হতো। তবে সব আইটেম একসঙ্গে হতো না। খুঁড়ি দেওয়া হতো আলাদা। খুঁড়িতে করে দেওয়া হতো মোল্লা চকের দই। যে কোনো জায়গার দই না, মোল্লা চকের দই খুঁড়িতে করে, তার স্বাদই আলাদা, অনেকটা পয়োধির মতো। মোল্লা চকের দই খুঁড়ি করে দেওয়া হতো। সেই খুঁড়িটা পাতের উপর তুলে নিয়ে আমরা খেতাম। চাটনি ছিল আলু বখরার,
টমেটোর চাটনি না, কোনো কোনো বাড়িতে পেঁপের চাটনি হতো। আর চাটনির সঙ্গে বড় পাঁপড়, এটা একদম কম্পালসারি ছিল। পাঁপড় খেতেই হবে চাটনির সঙ্গে, দিয়ে যেত, কেউ না খেলে না খাবে, কিন্তু পাঁপড়টা খেত। এই ছিল খাবার মেনু। আর এখানে খাবার শেষে ওই নুন আর লেবু হাতে মেখে নিয়ে গেলাসের মধ্যে হাত ডুবিয়ে মুখে এরম করে হাত দিয়ে বিয়েবাড়ি মুখ ধোয়া হয়ে গেল। বাড়ি ফিরে এসে তারপরে সেটা রুমালে মুছে বাড়ি, তারপরে দিত সুগন্ধি পান, তবকে জড়ানো পান, রূপোর তবক জড়ানো পান প্রত্যেকের হাতে পড়তো, আর কেওড়া দেওয়া জল। সব মিলিয়ে সেই বিয়েবাড়ির ভোজের আনন্দটাই ছিল অদ্ভুত। এই রকম এখনকার যে বুফে, সেও খুব ভালো, কিন্তু ওই কেমন যেন মনে হয় পরিবেশনকারী আর ভোজনকারী মাঝখানে একটা চওড়া টেবিল আছে। নমস্কার।